হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি। চলুন শুরু করি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা প্রথমে পিস পিস করে কেটে নেব। মশলার জন্য নিয়েছি 1 চামচ জিরে, ছোট ছোট টুকরো করে কাটা আদা, 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখানে নিয়েছি বড়ি, পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা আদার পেস্ট, টমেটো পেস্ট, ফুলকপি আলু টুকরো করে কেটে নেওয়া। কড়ায় জল দেব, জল দিয়ে ফুটে উঠলে ফুলকপিগুলো দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভাপিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দেব। তেলের মধ্যে ভাপানো ফুলকপিগুলো লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপির যে গন্ধটা সেটা থাকে না। আর খুব বেশি ভাপাবো না, হালকা করে জাস্ট ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব। এরপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ ও অল্প একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে আরও 3 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে বড়িগুলো দিয়ে ভেজে তুলে নেব। বড়িগুলো একটু ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আরও 2 চামচ তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা টুকরো করে কাটা, দারচিনি, লবঙ্গ, গোটা এলাচ থেঁতো করা দিয়ে হালকা ভেজে ওর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যায়। নাড়তে থাকবো। তার মধ্যে দেব কাঁচা লঙ্কা, জিরের পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। তার মধ্যে দেব টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে টমেটোর গন্ধটা যতক্ষণ না যায় নাড়তে থাকবো। এর মধ্যে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আবার ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেব স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে কষতে বেশ তেল ছেড়ে আসবে। তার মধ্যে ভাজা আলু ও ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এই আমাদের কষা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জল ব্যবহার করবেন। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে তার মধ্যে 1 চামচ ঘি ও শাহি গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই তৈরি হয়ে গিয়েছে বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি। খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, একবার বাড়িতে আমার রেসিপি দেখে বানিয়ে নিন, দেখুন খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।